আমি লক্ষ্য করেছি যে ইকোনমি নিয়ে কিছু দুশ্চিন্তা আছে জনগণের মধ্যে। 15 বছরে এক ধরনের ইকোনমি গড়ে উঠেছে। আপনারা দেখেছেন সেই ইকোনমির ধরন ছিল যে সাধারণ ব্যবসা বাণিজ্য যারা করতো তারা পাত্তাই পায়নি। ব্যবসায়ীদের মধ্যে ডিসক্রিমিনেট করা এবং কিছু লোকের সুবিধা দেওয়া সেটা যাতে না হয়। ব্যবসায়ীদের মধ্যে যারা অপরাধ করেছে, যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত ছিল, স্টেট শুড পানিশ দেম, কিন্তু তাদের ব্যবসাকে পানিশমেন্ট দেওয়ার দরকার নাই। আমি লক্ষ্য করেছি যে ইকোনমি নিয়ে কিছু দুশ্চিন্তা আছে জনগণের মধ্যে। এক তো প্রাইস ইনফ্লেশন হচ্ছে বা কিছুটা হয়তো স্থিমিত হচ্ছে, বাট ইট ইজ ভেরি হাই স্টিল। আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো কমছে, ইন্টারেস্ট রেট হাই, প্রোডাক্টিভিটি অতটা এগুচ্ছে না, জিডিপি গ্রোথ রেট লোয়ার লেভেলে এস্টিমেটেড করা হচ্ছে। এটা আমাদেরকে একটু ভাবিয়ে তোলে, অবশ্যই ভাবিয়ে তোলে। আমি বিজনেস পার্সনদের পক্ষের লোক, ব্যবসা বাণিজ্যের পক্ষের লোক, আমি ওনাদের ব্যথাগুলো বুঝি। যেখানে সম্ভব সেখানে আমি বলেছি যে ব্যবসায়ীদের মধ্যে যারা অপরাধ করেছে, যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত ছিল, স্টেট শুড পানিশ দেম, কিন্তু তাদের ব্যবসাকে পানিশমেন্ট দেওয়ার দরকার নাই। তাদের ব্যবসাগুলো যাতে চালু থাকে, কারণ ওই ব্যবসাগুলোর সাথে অনেকে চাকরি বাকরি, তাদের রুটি রোজগারের প্রশ্ন জড়িত। তাদেরকে হেল্প করা যতটুকু সম্ভব সেটা করাই হচ্ছে, কারণ লক্ষ লক্ষ লোকের চাকরি বাকরি একদিন ক্রিয়েট করা যাবে না। সুতরাং আরেকটা কথা হচ্ছে, যারা ভালো ব্যবসায়, দেখেন 15 বছরে এক ধরনের ইকোনমি গড়ে উঠেছে। আপনারা দেখেছেন সেই ইকোনমির ধরন ছিল যে সাধারণ ব্যবসা বাণিজ্য যারা করতো তারা পাত্তাই পায়নি। কিছু সেন্টার গড়ে উঠেছিল, and then they collaborated among themselves, and then তারা ওই যে হাই আপসের দিকে তাকিয়েছিল, সে হাই আপসকে তারা সাপোর্ট করেছে। কেউ ইচ্ছা করে করেছে, কেউ বাধ্য হয়ে করেছে। ওই ইকোনমি তো আমরা চাইছি না। আমরা ইকোনমি চাইছি যেটা সরকার নিউট্রাল থাকবে, ও সরকার নিউট্রাল থাকবে উইথ রিগার্ড টু দ্য বিজনেসেস, এবং যারা ভালো ব্যবসায়ী তারা ভালো করবে। ব্যবসায়ীদের মধ্যে ডিসক্রিমিনেট করা এবং কিছু লোকের সুবিধা দেওয়া সেটা যাতে না হয়। যাদের মেরিট আছে, যাদের সততা আছে, তারা এগিয়ে আসবে। যেটা একসময় ছিল, সেই ইকোনমি আমাদেরকে সামনের দিকে ওই ধরনের ইকোনমি। আমি আরো দুটা কথা বলতে চাইছি। There are some good signs in our economy. আপনারা দেখেন রিমিটেন্স প্রভাব বৃদ্ধি পেয়েছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা ডুইলিং ডাউন সেটা স্টপ হয়েছে। নাও ইট ইজ গোয়িং আপ, ইট ইজ গোয়িং আপ। অ্যাটলিস্ট বাইরে যারা এক্সপোর্ট করে, বাইরে থেকে, মানে আমরা যারা ইম্পোর্ট করি আনে, বাইরে যারা সাপ্লায়ার তারা মনে করে যে ইয়েস বাংলাদেশ ক্যান পে নাও। আমাদের সবচেয়ে বড় অর্থনীতিতে সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে $103 billion ফরেন এক্সচেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ এক্সটার্নাল লোন। আপনারা চিন্তা করে দেখেন, যেটা 1/3 থাকা উচিত ছিল সেটা এখন $103 billion। পৃথিবীতে যত ইকোনমি খারাপ করতেছে তারা সবাই কিন্তু ওভার ইনডেটেড, এবং এটা এক্সটার্নাল সোর্স থেকে তারা বেশি বড় করেছে। গত 15 বছর তাই ঘটেছে, এবং সেখানে একটা বিশাল অংশ পাচার হয়েছে। আরেকটা কথা ইকোনমিতে পজিটিভ পয়েন্ট, যে অর্থ পাচারের যে সমারোহ আমরা দেখেছি সেটা তো অ্যাটলিস্ট কন্টেইন করা হচ্ছে, সেটা এখন ঘটতেছে না। সুতরাং যেটা সামনে আসবে সেটা রিয়েল ইকোনমির বা আপনাদের সামনে আসবে আশা করি ইনশাল্লাহ। আমি আশাবাদী, আপনারা হতাশ হবেন না, ইকোনমি ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ।